বাড়ির পাশেই যদি থাকে এত সুন্দর হাওয়া খাওয়ার জায়গা আর স্কুটি বা বাইক সেই মুহূর্তে অ্যাভেলেবেল না পাওয়া যায়, তাহলে সাইকেল নিয়েই বেরিয়ে পড়তে হয় পুরোনো দিনে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, দিস ইজ শিল্পা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ চলে এসেছি আমার বাড়ির কাছেই একটা পর্যটন কেন্দ্র তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে গাদিয়ারা, হাওড়ার শ্যামপুরের মধ্যে সবথেকে পপুলার একটা ট্যুরিস্ট স্পট। জায়গাটা আমাদের এতটাই ভালো লাগে যে প্রতিটা উইকেন্ডেই আমরা একটু হাওয়া খেতে চলে যাই। যাই হোক, অন্য সময় স্কুটি নিয়ে যাই আর ভিডিও করাও হয় না, কারণ যাচ্ছি তো একটু টাইম স্পেন্ড করতে, তো সবসময় তো আর ভিডিও করা পসিবল হয় না। এখানে দেখো কত ড্রাগন ফলের গাছ হয়েছে, এটা হচ্ছে ওদের বাগানের করেছে ড্রাগন ফলে। দেখো কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে। প্রায় 15 বছরের পুরানো স্মৃতিগুলো আজকে যেন তাজা হয়ে গেল। দেখো এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই যদিও আগে যেতাম না, তো অন্য রাস্তায় তো এইভাবে সাইকেলে করে ঘুরে বেড়াতাম, ভালো লাগতো তখন। উড়ে চলে যাচ্ছি কারণ এখন তো ওয়েটটা কমে গেছে, ওই জন্য উড়ে চলে যাচ্ছি। যাচ্ছে শিবপুর আর এইদিকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে গাদিয়ারা। আমার বাড়ি থেকে গাদিয়ারার ডিস্টেন্স হচ্ছে 15 মিনিট। আর এই যে দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে ওই কড়াই তোলা হচ্ছে, মনে হয় সবাই হচ্ছে কড়াই, মনে কি তুলছে, কড়াই কড়াই তুলছে, গোটা মাঠেই কড়াই তুলছে। আর ওই যে সূর্য মামা। এই বছর প্রতিটা গাছে এত আম ফলেছে কি বলবো, দেখতেও কি ভালো লাগছে। আর যদি পারতে পারতাম নুন দিয়ে খেতে, যে কি দারুণ লাগতো। লোকেদের পেরে খেতে বেশি ভালো লাগে নিজেদের গাছে থাকলেও। আমরা পৌঁছে গেছি এই যে গাদিয়ারাতে। এটা হচ্ছে গাদিয়ারার বাস স্ট্যান্ড, কতগুলো বাস দাঁড়িয়ে আছে দেখো। এই স্ট্যান্ডটা ভালো করে করেছে, খুবই ভালো লাগছে। এই যে দেখো এইটা আই লাভ গাদিয়ারা যেটা লেখা আছে। খাবি না? ওখানে কিছু পকোড়া কিনছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, কতটা সুন্দর লাগছে। আর ওখানে মাছ ধরছে দেখো, কি হাওয়া। কিনেছি এসে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস, তো নদীর ধারে বসে বসে খাবো। তো আমরা পৌঁছে গেছি, এখানে বসেছি অনেক দিন পর, এখানে সিট পেয়েছি, না হলে অন্য জায়গায় বসি সব সময়। আর এখানে আজকে জলটা একটু বেশি আছে বলে, আজকে জলটা আছে বলে বেশি ভালো লাগছে। গাদিয়ারাটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, হুগলি আর রূপনারায়ণ, যেখানে আমার স্টাডি এরিয়াও ছিল এটা। আর হচ্ছে এখান থেকে গাদিয়ারাতে দাঁড়িয়ে আমি যেখানে আছি, এটা হচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট। আর হচ্ছে এখান থেকে 3টে ডিস্ট্রিক্ট একসাথে দেখা যায়, মানে আমি দাঁড়িয়ে আছি হাওড়াতে, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তো এখানে পকোড়া নিয়ে কাড়াকাড়ি চলছিল যে কে কত বেশি খাবে, যদিও আমি বেশিই খাই আর কি করা যাবে। গাদিয়ারা থেকে দুটো ফেরি দেয়, একটা হচ্ছে নূরপুর, ওটা দক্ষিণ চব্বিশ পরগনা, আর একটা হচ্ছে গেঁওখালি, ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো এখান থেকে সব জায়গায় যাওয়া যায় মোটামুটি, তোমরা সব জায়গাতেই যেতে পারবে। এখানে দেখো দুটো ফেরি একসাথে আসছে, একটা হচ্ছে নূরপুরের ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আর একটা হচ্ছে গেঁওখালি যাচ্ছে। কলকাতা থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে, বা বাইরে থেকেও অনেক লোকজন এখানে একদিনের ছুটি কাটাতে আসে। এখানে অনেক ভালো ভালো রিসর্টও রয়েছে, গভর্নমেন্ট রিসর্ট, খুব ভালো। তো আমার চ্যানেল থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।